আচ্ছা, কৃষ্ণ আমাদেরকে এত দুঃখ কষ্ট কেন দেন? কেন? কৃষ্ণ চাইলে কি আমাদেরকে সরাসরি ডেকে তার কাছে নিয়ে যেতে পারেন না? পারেন তো, ডাকছেন তো। কিন্তু আমরাই তো কৃষ্ণের কাছে যাওয়ার জন্য প্রস্তুত নই। যেমন কৃষ্ণ যখন গো চড়াতো তখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যাওয়ার সময় তার বাঁশিটি বের করে বাজাতে থাকতো। তার বাঁশির সুর শুনে বেশিরভাগ গোবৎসই তার কাছে ছুটে চলে আসতো। কিন্তু কিছু কিছু গোবৎস কিছু দুষ্ট থাকায় তারা তখনও কৃষ্ণের কাছে আসতো না। তো তখন কৃষ্ণ তাদের নাম ধরে ডাকতো, আরে ও গঙ্গা, ও হামসি। তো তখন তাদের নাম শুনে গোবৎসরা কৃষ্ণের কাছে চলে আসতো। কিন্তু কিছু কিছু গোবৎস এত দুষ্ট ছিল যে তখনও তারা আসতো না। তো কৃষ্ণের তখন বাধ্য হয়ে নিজেকেই তাদের কাছে যেতে হতো। তো কৃষ্ণ তখন তাদের কাছে গিয়ে লাঠি দেখিয়ে ভয় দেখিয়ে বকাঝকা করে তাদেরকে সাথে করে নিয়ে আসতো। ঠিক এমন ভাবেই শাস্ত্র আমাদেরকে বলতে বলতে অনেক কিছু বোঝায়। তো কিছু লোক শাস্ত্রের কথা শুনেই কৃষ্ণ যে আমাদেরকে ডাকছেন সেটা বুঝতে পারে। আবার কিছু লোক সাধু সঙ্গের প্রভাবে সাধু সঙ্গের কথা শুনে বুঝতে পারে যে আমাদের প্রকৃত উদ্দেশ্য কি, কৃষ্ণ আমাদেরকে ডাকছেন কিনা। কিন্তু আমাদের মতো অতি দুষ্টমতী লোকেরা না আমরা সাধু সঙ্গের কথা বুঝতে পারি না আমরা শাস্ত্রের কথা বুঝতে পারি। তখন কৃষ্ণ বাধ্য হয়ে নিজেই আমাদের কাছে আসেন। তো কৃষ্ণ কিভাবে আসেন? কৃষ্ণ মায়াদেবীর রূপ নিয়ে আসেন। মায়াদেবী এসে আমাদের কানটা ধরে টানতে থাকে, আমাদের বিভিন্ন দুঃখ কষ্ট দেয়। এবং তখন আমরা বুঝতে পারি এই পৃথিবী দুঃখালয়ম অশাশ্বতম। এবং তখন আমরা বুঝতে পারি এটি আমাদের প্রকৃত আলয় নয়। আমাদের প্রকৃত আলয় ভগবত ধাম, চিন্ময় ধাম, গোলক বৃন্দাবন। তো কৃষ্ণ আমাদেরকে ডাকছেন। তখন আমরা প্রস্তুত হই ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। তো দোষ কৃষ্ণের নয়, দোষ আমাদের। আমরাই কৃষ্ণের ডাকে সাড়া দিতে প্রস্তুত নই বলেই বিভিন্ন সময় আমরা বিভিন্ন দুঃখ কষ্টের সম্মুখীন হই।